হ্যালো 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 টপাস বাংলার সকল স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টারটি পড়ছিলাম সেই চ্যাপ্টারটি ছিল ভেক্টর। এর আগে আমরা যে টপিকগুলো কভার করেছিলাম সেগুলো হচ্ছে ভেক্টরের প্রকাশ কিভাবে করতে হয়, সেটা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক দেশে আমরা কিভাবে প্রকাশ করতে হয় দেখে নিয়েছিলাম। তারপরে আমরা কি পড়েছিলাম, লম্ব উপাংশে ভেক্টরকে কিভাবে বিভাজন করতে হয় সেটাও আমরা দেখে নিয়েছিলাম। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগফল, যার আগে আমরা ভেক্টরের যোগফল কিন্তু করে নিয়েছি। সো ভেক্টরের যোগফল আমরা পড়েছি। সেই ভেক্টরের যোগফলে আমরা কি দেখেছিলাম, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর হচ্ছে বি, সেই ভেক্টরকে যোগ যখন করব নতুন একটা ভেক্টর আসবে সেই ভেক্টর সি। সেই সি ভেক্টরের মান জানতে হবে, সেই সি ভেক্টরের কোণ জানতে হবে যে সেটা এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করে আছে। সো এখানে সি ভেক্টরের মান আমরা পেয়েছিলাম এ স্কোয়ার বি স্কোয়ার 2ab cos থিটা তার আন্ডার রুট। এবার ট্যান আলফা যেটা হচ্ছে প্রথম ভেক্টরের সাথে লব্ধি ভেক্টর যে কোণ করে আছে সেই কোণ হচ্ছে আলফা। সো সেই ট্যান আলফাকে বি সাইন থিটা এ প্লাস বি কস থিটা দিয়ে লিখেছিলাম। এবার কখনো কখনো আমি বলেছিলাম যে এর থেকেও ইজি করে করা যায় যদি আমাদের এরকম কোনো ফরম্যাটে থাকতো। এই যে লেখা আছে এ ভেক্টরকে আমি এ এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড, ধরে নাও সামথিং 2i প্লাস 4j মাইনাস 7k, এভাবে যদি এ ভেক্টর থাকতো আর বি ভেক্টর i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এভাবে যদি ভেক্টর কখনো প্রকাশ করা থাকে তাহলে কি হবে, তাদেরকে আমরা সহজেই কিন্তু যোগ করতে পারবো এবং তাদের মান আমরা সহজে বের করতে পারবো, কারণ নতুন একটা ভেক্টর আসবে, সেই ভেক্টরের মান আর সেই ভেক্টরের দিক বের করা আমরা কিন্তু শিখে গেছিলাম। সো সব থেকে সহজ হয় যখন এই ফরম্যাটে কোনো ভেক্টর দেয়া থাকে সেগুলোকে যোগ করতে হয়, বাট এই ফরম্যাটটা আলাদা ফরম্যাট। সো তোমাকে এক্সামে বুঝে নিতে হবে কোন ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাট থাকলে ডাইরেক্ট যোগ বিয়োগ সহজেই করতে পারবে। আর যদি এরকম ফরম্যাট না থাকে, ভেক্টরের কোনো একটা ভেক্টরের মান দেয়া থাকলো তার সাথে কোণ দেয়া থাকলো, তাহলে কিন্তু আমাদেরকে এভাবে সলভ করতে হবে। সো এখানে a প্লাস বি আমি এই ফরম্যাটের দ্বারা যদি সলভ করি তাহলে কিন্তু এইটা পাবো, এ এক্স প্লাস বি এক্স আই ক্যাপ এ ওয়াই প্লাস বি ওয়াই জে ক্যাপ এ জেড প্লাস বি জেড কে ক্যাপ, এটা কিন্তু পাবো। তাহলে তুমি বলবে যে স্যার তাহলে এ মাইনাস বি যদি করি তাহলে আমরা বিয়োগফল পেয়ে যাব। সো আমরা এবার বিয়োগফলের দিকে যাচ্ছি, যে বিয়োগফল যদি করতে হয়, বিয়োগ করতে হয় দুটো ভেক্টরকে, কিভাবে আমরা বিয়োগ করব। তো সবাই বুঝতে পেরেছে যোগফল। সো সবাই একসাথে আর নয় ফিজিক্সে ভয়, এবার আমাদেরকে ফিজিক্সকে করতে হবে জয়। এবার আমরা মারবো বিশাল বড় ছয়। সো বিয়োগফলে চলে এলাম, এ মাইনাস বি যদি এই ফরম্যাটে থাকে তাহলে সবাই বুঝতে পেরেছো কি হবে। এ মাইনাস বি যদি এই ফরম্যাটে থাকে, বিয়োগ যদি করতে হয় তাহলে কিন্তু ডাইরেক্ট এই পার্টটা আর এই পার্টটা যদি বিয়োগ করা হয় তাহলে এ এক্স আই ক্যাপ মাইনাস, মানে এ এক্স মাইনাস বি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই মাইনাস বি ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড মাইনাস বি জেড কে ক্যাপ। ওকে, সো সব থেকে সহজ ফরম্যাট দিয়ে শুরু করলাম, এইভাবে থাকবে আই জে ক্যাপে। সেটা যদি বিয়োগ করতে হয় তাহলে কিন্তু সহজে সবাই করতে পারবো, বাট এই ফরম্যাটে যদি থাকে, এভাবে যদি দেওয়া থাকে, তাহলে বিয়োগফলটা আমরা কিভাবে বের করব সেটা আমরা এগিয়ে যাচ্ছি। তো ভেক্টরের বিয়োগফলকে আমি এভাবে যদি লিখি এ মাইনাস বি, এটা কোনো নতুন ভেক্টর সি। ওকে, সি সেটা এ মাইনাস বি ভেক্টর থেকে তৈরি হয়েছে, ঠিক। এবার একে আমি এমন লিখতে পারি যে এ ভেক্টর প্লাস বি যেটা আছে মাইনাস বি লিখতে পারি, মাইনাস বি ভেক্টর। মাইনাস বি ভেক্টরটা কি, বিপরীত ভেক্টর বি এর, বি এর বিপরীত ভেক্টর। তাহলে এই যে মাইনাস বিটা বি এর বিপরীত ভেক্টর, বি এর বিপরীত ভেক্টরের সাথে এ ভেক্টর যোগ হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে এ ভেক্টর আর নতুন একটা ভেক্টর যেটা হচ্ছে বি এর বিপরীত ভেক্টর, সেই দুটো ভেক্টরের কিন্তু যোগ হয়েছে। আর যোগফল আমরা সবাই জানি যে দুটি ভেক্টরের যোগ কিভাবে করতে হয়। সো তার আগে কোনো ভেক্টর যদি বি থাকে,
সেই ভেক্টরের বিপরীত ভেক্টর কি হয়ে যায়, একই মানের হয়, শুধু দিকটা উল্টো দিকে হয়ে যায়, শুধু দিকটা উল্টো দিকে। তার মানে বি ভেক্টর যদি এভাবে থাকে তাহলে বিপরীত ভেক্টর কি হয়ে যাবে, মাইনাস বি ভেক্টর। সো বি ভেক্টর যদি এদিকে হয় মাইনাস বি, তার বিপরীত ভেক্টর কি হয়ে যায়, তার মান একই থাকে, শুধু দিকটা পরিবর্তন করে উল্টো দিকে হয়ে যায়। সো মাইনাস বি ভেক্টর এভাবে। সো এবার আমি যদি ছবি আঁকি, যে প্রথম ভেক্টর আছে যেটা হচ্ছে এ ভেক্টর, প্রথম ভেক্টর হচ্ছে এ ভেক্টর, আর বি ভেক্টর হচ্ছে সামথিং এভাবে আছে, কিন্তু এ প্লাস বি ভেক্টর আমাকে চায়নি, এ প্লাস মাইনাস বি ভেক্টর চেয়েছে। এ প্লাস বি ভেক্টর আমাকে চায়নি, এ প্লাস মাইনাস বি ভেক্টর। তার মানে এর সাথে বির বিপরীত ভেক্টর, সো বি যদি এইদিকে হয় তার বিপরীত ভেক্টর কেমন হবে, তার বিপরীত ভেক্টর এমন হবে। সো দিস ইজ দি মাইনাস বি ভেক্টর। সো মাইনাস বি ভেক্টর আর এ ভেক্টরের লব্ধি তাহলে কেমন হবে, মাইনাস বি ভেক্টর আর এ ভেক্টরের লব্ধি। তো আমি সামান্তরিক সূত্র দিয়ে যদি করি তাহলে একটা সামান্তরিক বানাবো এভাবে, তাদের যে কর্ণ হবে, এই যে কর্ণটা হয়েছে সেটাই কোনো সি, আর সেটাই হচ্ছে এ প্লাস মাইনাস বি ভেক্টর। তার মানে আমরা বলতে পারি এ মাইনাস বি ভেক্টর হচ্ছে, বুঝতে পেরেছে? সো বি ভেক্টরের উল্টো ভেক্টরকে আমি এর সাথে যোগ করলে এ মাইনাস বি ভেক্টর কিন্তু পেয়ে যাব। সো এখান থেকে আমি এ মাইনাস বি ভেক্টর আমি পেলাম। তাহলে লব্ধি যদি বের করতে হয়, লব্ধির মান যদি বের করতে হয় এ মাইনাস বির, তাহলে সেটা কি হবে? সো এখানে তো আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা নিয়েছি, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমাদের বইতে হয়তো আলফা নিয়েছে, বাট আমি থিটা নিয়েছি। এ আর বির মধ্যে মধ্যবর্তী কোণ যেটা আছে সেটা আমি থিটা নিয়েছি। তাহলে এই যে এ আর মাইনাস বির মধ্যে যে মধ্যবর্তী কোণ হবে, এ আর মাইনাস বির মধ্যবর্তী কোণ যেটা হবে সেটা 180 মাইনাস থিটা হবে, 180 মাইনাস থিটা হবে। সো 180 মাইনাস থিটা, তার মানে এখন আমার কাছে দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে মাইনাস বি ভেক্টর। তাদের মাঝের মধ্যবর্তী যে কোণ আছে 180 মাইনাস থিটা আছে। তো এবার আমি লব্ধি লেখার সময় এটাই লিখবো যে এ আর মাইনাস বির যোগ হচ্ছে, তাহলে নতুন যে ভেক্টর সি হবে সেই সি ভেক্টরের যে লব্ধি হবে, সি ভেক্টরের যে মান হবে সেটা হবে এ স্কোয়ার প্লাস মাইনাস বির স্কোয়ার প্লাস 2 মান লিখতে হবে মাইনাস বি ভেক্টরের মান বি স্কোয়ার। সো 2 এ ভেক্টরের মান মাইনাস বি ভেক্টরের মান মাইনাস বি নয় বি হবে। সো 2 এ বি কস যখন থিটা লিখব, এ আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ সেটা তাহলে 180 মাইনাস থিটা হয়ে যাবে, আর বাকি আন্ডার রুট যেমন আছে তেমন তো থাকবে। ওকে, বোঝা গেল? শুধু চেঞ্জ কোথায় এলো, এ মাইনাস বি ভেক্টরের মান তো বি থাকবে, এই ভেক্টর যদি বি ভেক্টর হয় এর বিপরীত ভেক্টর মানে কি, মান একই থাকবে, শুধু দিক আলাদা হবে। সো মান বি থাকবে, এখানেও মান বি, শুধু মধ্যবর্তী কোণ 180 মাইনাস থিটা হয়ে যাবে। সো একে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি কস 180 মাইনাস থিটা, কস 180 মাইনাস থিটা কত হয় দেখে নাও, কস 180 মাইনাস থিটা। সো কস 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা মানে কোথাও এখানে হবে, কস 180 মাইনাস থিটা সেকেন্ড পাদে হবে, ঠিক সেকেন্ড কোয়াড্র্যান্টে হবে 180 মাইনাস থিটা। তার মানে 2 ইন্টু 90 মাইনাস থিটা, কস 2 ইন্টু 90 মাইনাস থিটা মানে হচ্ছে যে 2 যেটা আছে যুগ্ম আছে, যুগ্ম থাকলে কস কসই থেকে যায়, বাকি থিটা যেমন আছে বসে যাবে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সেকেন্ড পাদে কস নেগেটিভ ভ্যালু হয়, তো নেগেটিভ কস থিটা চলে আসবে। সো কস 2 ইন্টু 90 মাইনাস থিটা মানে 180 মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস কস থিটা। ওকে, সো এখানে আমার আসবে মাইনাস কস থিটা, আর আন্ডার রুট যেমন আছে তেমন থাকবে। সো সি ভেক্টরের মান যেটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি cos থিটা। সো 2ab cos থিটা। তো সবাই বুঝতে পারছো যে আমার ফাইনালি সি তে যে
চেঞ্জটা এসছে, থিটা তো থিটাই আছে, শুধু প্লাসের সময় কি ছিল, এখানে প্লাস ছিল, মানে যখন যোগ করেছিলাম প্লাস ছিল, আর এখানে মাইনাস চলে এসছে। এখানে কোণ কি আছে, এই থিটা যেটাই, এই থিটাও সেটাই। তার মানে বিয়োগের সময় কেউ ভুল করে আবার এই থিটাকে 180 মাইনাস থিটা নিয়ে নেবে না। এই থিটা 180 মাইনাস থিটা করার পরে থিটা এসছে, তার মানে কি হচ্ছে, এই যে মধ্যবর্তী কোণ হবে দুটো ভেক্টরের, সেটাই কিন্তু এসছে, আর এখানে একটা মাইনাস এসছে। ওকে, চলো এবার আমি এদের যে অ্যাঙ্গেলটা আছে সেটা দেখে নিই। আমি তো মান বের করতে পারলাম, মানে কি চেঞ্জ হয়েছে, প্লাসের জায়গায় মাইনাস চলে এসছে। এবার আমি ট্যান আলফাতে যাচ্ছি, যে কোনটা তাহলে কি হবে, কোনটা কি, আলফাটা কি ছিল, আলফা ছিল প্রথম ভেক্টরের সাথে লব্ধি ভেক্টরের কোণ। তো এটা যদি সি হয় এটাই আমার আলফা হয়ে যাবে। সো প্রথম ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টরের কোণ। সো থিটা আগে কি ছিল, এই যে থিটাটাই, এই থিটাটাই এখন 180 মাইনাস থিটা। তাহলে ট্যান আলফা যেটা হবে সেটাতে আমি বি সাইন 180 মাইনাস থিটা বসিয়ে দেব, বাই এ মাইনাস বি কস 180 মাইনাস থিটা। ঠিক, তো থিটার জায়গায় এই চেঞ্জটা আসবে। যদি বসিয়ে দিই তাহলে ক্যালকুলেট করে এগিয়ে যাই, দেখতে পাবো সাইন 180 মাইনাস থিটা, মানে সাইন 180 মাইনাস থিটা মানে 2 ইন্টু 90 মাইনাস থিটা, সাইন থেকে যাবে, সাইন থিটা হয়ে যাবে, যেহেতু সেকেন্ড পাদে আছে পজিটিভ ভ্যালু আসবে সাইনের। তো বি সাইন থিটা যেমন আছে বি সাইন থিটা থাকবে, বাট এ প্লাস ছিল, এ প্লাস বি cos 180 minus theta is minus cos theta. ওকে, সো ফাইনাল যে ভ্যালুটা আসবে সেটা হবে tan alpha equals to b sin theta a minus b cos theta. So this is the angle. সো এটাই আমাদের অ্যাঙ্গেল বেরোবে এখান থেকে। এবার আমি তোমার জন্য দুটো কোশ্চেন নিয়েছি। ওকে, সো তোমরা পজ করে এই কোশ্চেন সলভ যদি করতে পারো চেষ্টা করো, তারপরে আমি তোমাদের মেথডস বলবো কিভাবে এটা সলভ করতে হবে। ওকে, সো প্রথম কোশ্চেন যেটা আছে, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর হচ্ছে পি। ওকে, সো দুটো ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। এবার এর যে মান আছে সেটা 2, বির মান হচ্ছে 4। এবার আমাকে যদি বলে যে সি ভেক্টর বের করতে, ওকে, তো সি হচ্ছে এ প্লাস বি ভেক্টর। ওকে, আর একবার বলতে পারে কোনো ডি ভেক্টর বের করো যেটা হচ্ছে এ মাইনাস বি। আমি একই সাথে প্লাস মাইনাস দুটো বের করার চেষ্টা করছি। ওকে, সো প্রথমে এ প্লাস বি, তোমরা যোগ শিখেছো, তো যোগ করতে হলে কিভাবে বের করতে হবে দেখো। তো সির মান আমরা বের করব, যেটাকে আমরা সি লিখব, সেই সির মান হবে এ স্কোয়ার, মানে এর মানকে আমি এ লিখবো, বির মানকে বি লিখবো। সো 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, 2 ইন্টু এ ইন্টু বি, একদম ডাইরেক্ট লিখছি, কস 60 ডিগ্রি। ওকে, তো তাহলে হয়ে যাবে কত দেখো, 2 স্কোয়ার মানে 4 প্লাস 4 স্কোয়ার 16 প্লাস 16 cos 60 sin 30 হয়ে যায় হাফ। ওকে, সো 4 প্লাস 16 20 আর 8 28, মানে হয়ে যাবে 2√7। ওকে, সো 4 4 4 16 16, তো cos 60 হাফ 8 12 and হ্যাঁ, সো সির মান কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সির মান। যদি আমাকে ট্যান আলফা বলে যে এর অ্যাঙ্গেলটা কত হবে ফার্স্ট ফ্যাক্টরের থেকে, তো ফার্স্ট ফ্যাক্টরের থেকে অ্যাঙ্গেল যেটা হবে সেটা কি হবে, এটা নতুন ভেক্টর, এইখানের যে অ্যাঙ্গেলটা সেটা আলফা লিখছি। সো ট্যান আলফা যেটা হয়, ট্যান আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা, মানে 4 সাইন 60 বাই এ প্লাস মানে 2 প্লাস বি cos 60। ওকে,
সো ট্যান আলফা যেটা হয়ে যাবে 4 ইন্টু সাইন 60, সাইন 60 হচ্ছে √3/2 ডিভাইড বাই 2 প্লাস 4 ইন্টু কস 60, 4 ইন্টু হাফ। ওকে, তাহলে আমি পেয়ে যাচ্ছি 2√3/4 মানে √3/2, √3/2 ট্যান আলফা চলে এসছে। তো এইভাবে কিন্তু আমি যোগফল বের করতে পেরেছি। সি আর তাদের অ্যাঙ্গেল আমি লব্ধি ভেক্টর। যদি বিয়োগ হতো তুমি দেখতে পাচ্ছ এই সিতে এখানে মাইনাস চলে আসতো আর এখানে মাইনাস আসতো। সো বিয়োগ ফলটা আমি এখানে করছি, এটা আমি পরে করছি। সো বিয়োগ ফল যেটা আমি ডি লিখব, ডির মান যেটা হবে সেটা হয়ে যাবে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 4 cos 60 হবে, রাইট? সো এখান থেকে 4 প্লাস 16 মাইনাস 16 ইন্টু হাফ, cos 60 হাফ। সো এখান থেকে তুমি পাচ্ছ 12, তার মানে 2√3 আমি ডি পাচ্ছি, যেটা বিয়োগ ফল। বিয়োগ ফলের ফর্মুলা দেখেছি, বিয়োগ ফলের ফর্মুলাতে বসিয়ে দিয়েছি। সো অ্যাঙ্গেলটা কত হবে? সো অ্যাঙ্গেল কত হয়েছিল? থিটার জায়গায় এই যে এখানে কি এসেছিল 4 সাইন থিটা, মানে ট্যান আলফা ইকুয়ালস টু 4 সাইন 60 এ মাইনাস মানে 2 মাইনাস 4 cos 60। ওকে, তো তুমি এখান থেকে দেখতে পাবে যে উপরেরটা যেমন আছে থাকবে, নিচে 4 sin 60 √3/2, নিচে যে cos 60 আসবে হাফ, তাহলে 2 to 0 হয়ে যাবে। তার মানে ট্যান আলফা ইনফাইনাইট হচ্ছে, আলফা তাহলে 90 হচ্ছে, আলফা হচ্ছে 90। তো তুমি দেখতে পাচ্ছ যে আলফা যেটা হচ্ছে সেটা 90 হচ্ছে। তার মানে আমি যদি একটু ড্রয়িং করে ফেলি, এই দিকে সাথে মাইনাস বি, মানে এই দিকে বি ছিল তাহলে মাইনাস বি এই দিকে, এই দুটোর যখন যোগ হয়েছে সেই যোগফলের যে ভ্যালুটা বেরিয়েছে, সেই যোগফলের যে ভ্যালুর দিকটা এসছে সেইটা 90 চলে এসছে। মানে প্রথম ভেক্টরের থেকে 90, মানে এটা লব্ধি ভেক্টর যেটা এসছে, তার মানে নিশ্চয়ই এভাবে কিছু হয়েছে। বোঝা গেছে এক্সাক্ট ড্রয়িংটা? এটা মাইনাস বি, এটা বি, তাদের যে লব্ধি এসছে মাইনাস করতে যে লব্ধিটা এসছে সেই লব্ধি 90-তে, প্রথম ভেক্টর থেকে 90-তে এসছে, ঠিক আছে? আর যেটা যোগফল এসছে সেটা কি হয়েছে √3/2। এক্সাক্ট এই যে আলফা সেটা তো আমরা জানি না, ঠিক? তো সেটা এখান থেকে এই দিকে, বুঝতে পারলাম? এবার আমি সেকেন্ড মেথডে যাচ্ছি, যেটাতে কি করব দেখো। ধরে নাও আমি এই দিকে আছি, ওকে? সো আমি অ্যান্সারগুলো শুধু লিখে রাখছি। এই যে সি প্লাস এর যে অ্যান্সার আছে, এ প্লাস বির যে মান আছে, এ প্লাস বির মান এটা, আর এইটা এ মাইনাস বির মান, এ মাইনাস বির মান যেটা হচ্ছে ডি এর মান, আর এটা হচ্ছে সি এর মান। মানগুলো লিখে রাখছি যাতে আমি শেষে গিয়ে অ্যান্সার ম্যাচ করাতে পারি। ওকে, দেখো, সো এ তো আমার এই দিকে আছে, এই দিকে, এটাকেও আমি মুছে দিচ্ছি 60 ডিগ্রি। এই দিকে আছে, সো এ কে আমি লিখে নিতে পারি 2i ক্যাপ। এ এক্স এর দিকে আছে, 2 ভ্যালু বাট এক্স এর দিকে, তাহলে 2i। ওকে, বি আছে 60-তে, ওকে? সো বির যে মান আছে সেই মানটা হচ্ছে 4, রাইট? সো এই 4-কে আমি এক্স এর দিকে ভেঙে নিতে পারি, এটাকে মুছে দিই, শুধু ভ্যালুটা মনে রাখবো। ওকে, ডির মান, ওকে, বিয়োগ ফলে। ওকে, সো বি কে আমি ভেঙে নিতে পারি, এই দিকে আসবে 4 cos 60 আর উপর দিকে আসবে 4 sin 60, রাইট? তাহলে বি কে আমি লিখতে পারি 4 cos 60 i ক্যাপ প্লাস 4 sin 60 j ক্যাপ। তার মানে বি কে আমি লিখতে পারি 4 cos 60 হাফ হয়ে যায়, তাহলে হাফ ইন্টু 2i ক্যাপ প্লাস 4 sin 60 √3/2, সো 4 ইন্টু √3/2 j ক্যাপ।
সো ফাইনালি বি ভেক্টর যেটা এসছে সেটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 2√3j ক্যাপ। ওহো, দারুণ ব্যাপার, দেখো দারুণ ব্যাপার। কি বি কে আমি আই জে ক্যাপে লিখে ফেলেছি আর এ কে আই জে ক্যাপে লিখে ফেলেছি। এবার দুটোকে যোগ করা খুবই সহজ। দেখো এ প্লাস বি যদি যোগ করে ফেলি, এবার এ প্লাস বি কে আমি যোগ করছি, এ প্লাস বি কে, এটা ছেড়ে দাও, এটা তো আগে এসেছিল। সো এ প্লাস বি যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 2i ক্যাপ প্লাস 2√3j ক্যাপ। সো ফাইনালি যেটা এসছে এ প্লাস বি, যেটা সি, যেই ভেক্টরটা সি, সেটা এসছে 4i ক্যাপ প্লাস 2√3j ক্যাপ। এবার বলো আমি ভেক্টর পেয়ে গেছি। এর মান যদি বের করতে হয়, তাহলে √4 স্কোয়ার প্লাস 2√3 হোল স্কোয়ার, ওকে দিলে তুমি পেয়ে যাবে। দেখো সো 16 প্লাস 4 12, সো √28 আমি পেয়ে গেছি যোগফল আমি পেয়ে গেছি। এবার ট্যান আলফা যদি বের করতে হয় তাহলে ট্যান আলফা কি হয়ে যায়, y/x হয়ে যায়। সো y হচ্ছে 2√3 আর x হচ্ছে 4, তাহলে তুমি পাচ্ছ √3/2। দেখো এটাই এসছে, এই যে এটা, আর ভ্যালুটা কি এসছে √28, যেটা হচ্ছে আমার এটা। ওকে, সো বুঝতে পেরেছো? সো এইভাবে যদি করে নিতে পারি, যোগটাও হয়ে যাবে বিয়োগটাও হয়ে যাবে। দেখো a মাইনাস বি করে নাও, a মাইনাস বি করলে কি আসবে দেখো এবার, a মাইনাস বি। সো a মাইনাস বি যদি করা হয় 2i ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস প্লাস 2√3j ক্যাপ। ওকে, সো 2 কেটে যাবে, মাইনাস 2√3j ক্যাপ হয়ে যাবে, মাইনাস 2√3j ক্যাপ মানে কোন দিকে দেখে নাও, তার মানে এই দিকে। সো লব্ধি ভেক্টর লম্বতে, সো তাই তো সেই ছবিটা যে এসেছিল 90তে অ্যাঙ্গেল ছিল প্রথম ভেক্টরের থেকে, তো সেটাই তো এসেছিল প্রথম ভেক্টরের থেকে 90তে অ্যাঙ্গেল, তার মান এসেছিল 2√3, মান এসেছিল √12, এই যে, আর অ্যাঙ্গেল কত এসেছিল 90। সো দেখো প্রথম ভেক্টরের থেকে অ্যাঙ্গেল 90, সো দুটোই সহজে চলে এসছে। ঠিক এর পরের যে কোশ্চেনটা আমি দিয়েছিলাম সেটা এই মেথডে করব। সো বুঝে নাও কিভাবে করেছি। একটা ভেক্টর সোজা আছে, তাকে আমি এক্স লিখে ফেলেছি, যেটা কোনো অ্যাঙ্গেলে আছে তাকে আমি কি করেছি আই জে ক্যাপে লিখে ফেলেছি। এবার যোগ বিয়োগ করতে হলে আমি একটা এটা পেলাম আর একটা এটা পেলাম, এই দুটোকে সহজে যোগ করা যাবে, সহজে বিয়োগ করা যাবে। সো এটার ফায়দা এটাই যে আমি এখান থেকে এই ভেক্টরকে লিখতে পারবো সহজে আই জে ক্যাপে, এখান থেকে মান বের করতে পারবো, এখান থেকে অ্যাঙ্গেলও বের করতে পারবো। ঠিক কখনো যদি তোমাকে ভেক্টর এই ফরম্যাটটা চেয়ে নেয় তখন এটাই বেস্ট মেথড। শুধু মান যদি চায় তাহলে তুমি ওই ফর্মুলা ইউজ করো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটার আন্ডার রুট, সেটা করতে পারো। বাট ভেক্টর আই জে ক্যাপে যদি প্রকাশ করতে বলে তাহলে আমি বলবো এটা করা বেস্ট হবে। এখান থেকে মান, এখান থেকে অ্যাঙ্গেল বা কোণ তুমি সহজেই বের করতে পারবে। চলো সেকেন্ডটা করে নিই। তো চলো সেকেন্ড কোশ্চেনে চলে এসেছি, কিভাবে সলভ করব দেখো। যদি আমাকে ভেক্টর প্রকাশ করতে বলে আই জে ক্যাপে তাহলে এভাবে লিখবে, যদি ভেক্টরের বিয়োগফলকে প্রকাশ করতে বলে এভাবে, বা কখনো তোমাকে এমন বলবে যে যোগফলের লব্ধি চাই, তাহলে যোগফলের মান চাই, লব্ধির মান মানে এমন লিখে দেবে, তার মানে a প্লাস বি যোগফল করে তার যে মানটা আসবে সেটা, তার মানে সি চাইছে এখানে অ্যাকচুয়ালি সি চাইছে, যেটা আন্ডার রুট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, ওকে সেটা চাইছে। এখানে যদি a মাইনাস বির মান চেয়ে নেয় তাহলে এভাবে লিখবে, যেটা হচ্ছে আমার ডি। ওকে, বাট কখনো যদি এভাবে সির যদি চায় তাহলে কি চাইছে, আই জে ক্যাপে সি কে চাইছে। ডি যদি এভাবে চায় তাহলে ডি ভেক্টরটাই চাইছে, ওর মান চাইছে না শুধু,
এরকম লেখা থাকলে শুধু মান, এরকম লেখা থাকলে শুধু মান, এ প্লাস বির মান। সো এবার দেখো আমি এ কে কিভাবে ভেক্টরে লিখতে পারি। এ এক্স এর দিকে আছে, যার মান হচ্ছে 2, তাহলে আমি 2i ক্যাপ লিখতে পারি। বাট বি কে দেখতে পাচ্ছি, বি যেটা আছে সেটা হচ্ছে tan√2 আর 45 অ্যাঙ্গেলে আছে, তাহলে এই দিকে tan√2 cos 45, ঠিক, আর এই দিকে tan√2 sin 45। ওকে, তাহলে আমি বি ভেক্টর যেটা আছে সেটা লিখতে পারি এই দিকে tan√2 cos 45 i ক্যাপ প্লাস tan√2 sin 45 j ক্যাপ। এক দুবার প্র্যাকটিস করলে সহজেই লিখতে পারবে। সো 10i ক্যাপ প্লাস 10j ক্যাপ, তার মানে আমি বি ভেক্টর পেয়ে গেলাম। সো এ ভেক্টর পেয়ে গেলাম, বি ভেক্টর পেয়ে গেলাম। এবার একে নিয়ে আমি যোগও করতে পারি, বিয়োগও করতে পারি। তো সি ভেক্টর যেটা হবে 2i ক্যাপ প্লাস 10i ক্যাপ প্লাস 10j ক্যাপ, তার মানে হবে 12i ক্যাপ প্লাস 10j ক্যাপ, এটাই হবে সি। এবার মান যদি কেউ বলে, মান যদি চায়, তাহলে সি ভেক্টরের মান যেটা হবে 12 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাহলে হয়ে যাবে 12 12 144 প্লাস 100 244 244। এবার এখান থেকে কি আসবে, সিম্পলেস্ট ফর্ম তুমি বের করে নেবে, ঠিক। এ মাইনাস বি যদি বের করতে বলে, তাহলে এ তো দেখতে পাচ্ছি 2i ক্যাপ মাইনাস বি, সো মাইনাস 10i ক্যাপ প্লাস 10j ক্যাপ। ওকে, সো ডি ভেক্টর যেটা আসবে 2 minus 10i ক্যাপ minus 8i ক্যাপ minus 10j ক্যাপ। সো দিস ইজ দি ডি ভেক্টর। তাহলে মান কত হবে, মান হয়ে যাবে, শুধু যদি মান চায়, ডি চায় √8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। ওকে, কেউ বলবে স্যার 2ab cos থিটাটা গেল কোথায়? এখানে আমি i আর j তে লিখে নিয়েছি, মানে x আর y তে। সো cos যেটা আলফাটা ছিল সেটা 90 হয়ে গেছে, সো 2ab cos আলফাটা 0 হয়ে গেছে, cos 90 0 হয়, সেই জন্য ডাইরেক্ট a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে 64 আর 100 164 √। তো এর সিম্পলেস্ট ফর্ম যেটা হবে তুমি বের করে নেবে। ওকে, সো মানে বোঝা গেল এটা। সো এর অ্যাঙ্গেল যদি চায়, এর অ্যাঙ্গেল যদি চায়, এই যে সি ভেক্টর আছে আর এই যে ডি ভেক্টর আছে, এদেরকে আমরা ড্র করা শিখে নিই কিভাবে ড্র হবে। তো সি ভেক্টর বলছে 12i এর দিকে আর 10 হচ্ছে j এর দিকে, তার মানে আমি সি ভেক্টর যদি ড্র করি, সি ভেক্টর যদি আমি ড্র করতে চাই, এখানে সি ভেক্টর ড্র করছি, এক্স এর দিকে 12 আর ওয়াই এর দিকে 10। সো দিস ইজ দি সি ভেক্টর। সো এদের যে লব্ধি হবে সেটা হচ্ছে এটা, আর সেটাই কত হবে, অতিভুজ। এটা 10 মানে এটা 10 সামান্তরিক, সো এটা অতিভুজ। সো অতিভুজ কি হবে, √12 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। সো এটা আমার সি ভেক্টরের দিক হয়ে যাবে। সো এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে, এই অ্যাঙ্গেলটা তাহলে আমি দেখতে পাচ্ছি tan আলফা ইকুয়ালস টু y/x 10/12। সো তুমি দেখতে পাচ্ছ এই পাশটা 10 আর এটা 12, মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। সো এটা লম্ব, ওয়াইটা লম্ব আর এক্সটা হচ্ছে ভূমি, তো এটা চলে আসবে। সো 5 2 10 2 5 5/6 tan আলফা। তার মানে প্রথম ভেক্টরের সাথে এ ভেক্টরের সাথে tan 5/6 অ্যাঙ্গেল করে থাকবে, মানে আলফা ইজ tan ইনভার্স 5/6 করে থাকবে। সো এখানে তুমি সহজে এইভাবে বের করে নিতে পারবে সি ভেক্টরকে। ওকে, তো ডি ভেক্টরকে আমি যদি দেখাতে চাই, বলছে ডি ভেক্টর মাইনাসের দিকে 8, মাইনাসের দিকে -8 লিখবে না, 8 লিখবে, কারণ এইদিকে ডিরেকশন দেখিয়ে দিয়েছি। সো ডিরেকশন দেখিয়ে আর -8 লিখতে হবে না, 8 লিখলেই চলবে, ঠিক। আর মাইনাস জের দিকে -10, মানে মাইনাস জের দিকে 10, সো এই দিকে আমার 10। সো এটা হচ্ছে সেই ভেক্টর। সো এদের লব্ধি কি হবে, সামান্তরিক বানাও, তো এটা লব্ধি হয়ে যাবে, এটা লব্ধি, ঠিক। সো অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল কত হবে,
ফার্স্ট ফ্যাক্টরের থেকে আমি যদি অ্যাঙ্গেল দেখি, এই অ্যাঙ্গেলটা যদি দেখি, এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা কি হয়ে যাবে লম্ব আর এটা ভূমি। সো এটা যদি আলফা লিখি, ট্যান আলফা হয়ে যাবে 10/8। বাট এটার সাথে তুমি যে ট্যান আলফা ফর্মুলা দিয়ে বের করবে সেটার সঙ্গে নাও ম্যাচ করতে পারে। সেই অ্যাঙ্গেলটা এক্স থেকে হবে, মানে 180 প্লাস আলফা, সেই অ্যাঙ্গেলটা এক্স থেকে বেরোয়। সো আমি এখানে আলফা যেটা পাবো তার সঙ্গে 180 যদি যোগ করে দিই তাহলে এক্স এর থেকে ভ্যালু পাবো, ঠিক আছে। সো ট্যান আলফা আমাদের এটা হয়ে যাবে, যেটা হবে 5/4। সো আলফা হচ্ছে ট্যান ইনভার্স 5/4। সো এটা হয়ে যাবে, তার মানে এখান থেকে 5/4 চলে গেলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, সো এইভাবে করে যদি এই ফরম্যাট দিয়ে করতে চাও করতে পারো। এই সি এর যদি আমি মিনিমাম ভ্যালু পেতে চাই, মিনিমাম ভ্যালু, তো সি এর যদি মিনিমাম ভ্যালু সর্বনিম্ন ভ্যালু পেতে চাই তাহলে কি করতে হবে, এখান থেকে বিয়োগ যেটা হচ্ছে সেই বিয়োগটাকে সব থেকে বেশি বিয়োগ করলে এই ভ্যালুটা কম হবে। তার মানে এই ভ্যালুটা যত আমি ম্যাক্সিমাম বানাবো তত কি হবে, মিনিমাম হবে। একে সর্বোচ্চ বানালে তবেই তো সর্বোচ্চ মান বিয়োগ হয়ে একে সর্বনিম্ন বানাতে পারবে। তো তাহলে একে সর্বোচ্চ মান হতে হলে কস থিটাকে সর্বোচ্চ হতে হবে 1 হয়ে যাবে। তাহলে সির মিনিমাম ভ্যালু যেটা কম ভ্যালু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তো তাহলে এখান থেকে পাবো a মাইনাস বির হোল স্কোয়ার। সো সি হয়ে যাবে a মাইনাস বি। তো যে কোনো ভ্যাক্টরের আমি যদি সর্বনিম্ন দুটো ভ্যাক্টরের সর্বনিম্ন ভ্যালু পেতে চাই তাহলে a মাইনাস বি করলে পেয়ে যাব। আর সর্বোচ্চ ভ্যালু যদি করতে চাই তাহলে আমরা প্লাসের ফর্মুলা থেকে পাবো। এখানে প্লাস ছিল, তখন cos 1 হয়ে গেলে 2ab a প্লাস বি হয়ে যেত। তার মানে কখনো যদি কেউ বলে যে দুটো ভ্যাক্টর আছে, সেই দুটো ভ্যাক্টরের লব্ধির সর্বোচ্চ ভ্যালু পেতে চাই তাহলে কি হবে, তাহলে দুটো ভ্যাক্টরকে একই দিকে করতে হবে, এ আর বি ভ্যাক্টরকে, তাহলে দুটো যোগ হয়ে যাবে সর্বোচ্চ ভ্যালু পাওয়ার জন্য, বেশি ভ্যালু পাওয়ার জন্য। সর্বনিম্ন ভ্যালু পেতে হলে কি করতে হবে, তাহলে দুটো ভ্যাক্টরকে বিয়োগফল করতে হবে, বিয়োগফলের মান বের করলে আমি সর্বনিম্ন ভ্যালু পেয়ে যাব। ঠিক, এবার কখনো কখনো ট্রিক করে, কি করে দেখো, কখনো কখনো এভাবে বলে দেয় যে a প্লাস বি আর a মাইনাস বি দুটো সমান। a প্লাস বি আর a মাইনাস বি এদের যে মান আছে সেই মান যদি সমান হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ কত। a প্লাস বি যেটা করে আমি পাবো, যোগ করলেও যা ভ্যালু আসছে সেই একই মান বিয়োগ করলেও আসছে। তাহলে দেখে নি যে a প্লাস বির লব্ধি যেটা হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক, এটা হচ্ছে আন্ডার রুট, এটা হচ্ছে a প্লাস বির লব্ধি। a মাইনাস বির লব্ধি কি হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। ওকে, সো দুই পাশে স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আর ওই পাশে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। ঠিক আছে, সো এবার দুই পাশ থেকে a স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল। সো আমি পাবো এই পাশ থেকে যদি এটা নিয়ে চলে আসি তাহলে হয়ে যাবে 4ab cos theta equals to 0, 4ab cos theta equals to 0। সো থিটা equals to কি হয়ে যাবে, এটা এই পাশে চলে এসছে। ওকে, সো এও 0, সো থিটা equals to 90, থিটা 90। তার মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 হয়, এ আর বির মধ্যে মধ্যবর্তী কোণ যদি 90 হয় তাহলে তাদের যোগফল যেটা হবে সেই যোগফলের লব্ধি আর বির বিয়োগফল করলে a মাইনাস বি করলে সেই যে লব্ধি দুটো একই হবে।
তো তুমি দেখতেই পাচ্ছ এখান থেকে, দেখো এখানে যদি অ্যাঙ্গেল 90 করা হয় তাহলে এটা সোজা হয়ে যাবে। এই যে যেটা ইতালিক দেখা যাচ্ছে না, ইতালিক আমরা কম্পিউটারে লেখার সময় ইতালিক, আর একটা সোজা আই। তো এই যে ইতালিক স্টাইলে আছে, ঠিক আছে, আই স্টাইলে ঘাড় বেঁকে আছে, এটাকে যদি আমি সোজা করে দিই, ইতালিক স্টাইল না করে সোজা করে দিই, তাহলে এটা যদি সোজা করে দিই তাহলে এই লব্ধিটা, এই যে লব্ধি a প্লাস বি, এটা কেমন হবে, এমন হয়ে যাবে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটাও এমন হয়ে যাবে। এই মান মাইনাস বির মান আর এই মান সমান, তাহলে এই মান তো সমান, আর এটা কমন আছে, তাহলে তাদের যখন এই কর্ণ বের করব সেই কর্ণ সমান হবে। তার মানে এটা যদি এক দুবার প্র্যাকটিস করো তাহলে মনে থেকে যাবে যে দুটো ভেক্টরের যোগ আর বিয়োগ করলে তাদের মান যদি সমান হয় তাহলে এ আর বির মধ্যে অ্যাঙ্গেল 90 আছে। ওকে, তারা লম্ব ভেক্টর, একে অপরের সাথে লম্বতে থাকবে। বোঝা গেল? সো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, বিয়োগফলটা আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে যেটা আসবে দুটি ভেক্টরের গুণ, সো ক্রস গুণফল, ডট গুণফল, স্কেলার গুণফল বা ভেক্টর গুণফল, এগুলো আমরা কিন্তু পড়বো। সো পড়তে থাকো, এগুলোর কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, সাথে সাথে এর যে টপিকগুলোর যেগুলো তোমরা কনসেপ্ট বুঝতে পারবে না সেগুলো পেছনে ব্যাক করে মানে আগের ভিডিওগুলো দেখে ক্লিয়ার করার পর তারপরে এসো। তো যোগ বিয়োগ পুরো ভালোভাবে ক্লিয়ার হয়ে গেলে তারপরে কি করো, ডট বা ক্রস যে গুণফল আছে সেগুলো করতে থাকো। সো আজকের জন্য এইটুকুই।